প্রযুক্তি। এবার আসি আমরা আমাদের দেশ বাংলাদেশের প্রসঙ্গে। অনেকে ভাবতে পারেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের কি প্রভাবিত করবে। আসলে প্রভাব অনেক গভীর। এক, তেলের দাম এবং অর্থনীতি। বাংলাদেশ তেল আমদানি নির্ভর দেশ। আমরা আমাদের জ্বালানির প্রায় পুরোটাই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করি। যদি তেলের দাম দ্বিগুণ হয় তাহলে পরিবহন খরচ বাড়বে, বিদ্যুৎ উৎপাদন ব্যয়বহুল হবে এবং সব পণ্যের দাম বাড়বে। আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য এটি বিশাল চাপ। মুদ্রাস্ফীতি আরো বাড়বে, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আকাশ ছোঁয়া হবে। প্রবাসী আয়। মধ্যপ্রাচ্য বাংলাদেশের প্রায় 30 লক্ষ প্রবাসী কাজ করে, বিশেষত সৌদি আরব, ইউএই, কুয়েত, কাতার এবং ওমানে। যদি এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ে আমাদের প্রবাসীরা ঝুঁকিতে পড়বেন, রেমিটেন্স কমে যাবে, যা আমাদের অর্থনীতির জন্য মারাত্মক। বাংলাদেশ বছরে প্রায় $22 বিলিয়ন রেমিটেন্স পায়। এর একটি বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে। রপ্তানি বাণিজ্য। মধ্যপ্রাচ্য বাংলাদেশের তৈরি পোশাক এবং অন্যান্য পণ্যের গুরুত্বপূর্ণ বাজার। যুদ্ধ মানে বাণিজ্য ব্যাহত হওয়া, শিপিং রুট বন্ধ হওয়া এবং আমাদের রপ্তানি আয় কমে যাওয়া। শিপিং খরচ বাড়বে, ডেলিভারি সময় বাড়বে, আমাদের প্রতিযোগিতা ক্ষমতা কমবে। খাদ্য নিরাপত্তা। মধ্যপ্রাচ্য থেকে আমরা গম, ভোজ্য তেল এবং অন্যান্য খাদ্যপণ্য আমদানি করি। যুদ্ধের কারণে সাপ্লাই চেইন ভেঙে পড়লে খাদ্যপণ্যের দাম বাড়বে এবং ঘাটতি দেখা দিতে পারে। আমাদের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। কূটনৈতিক ভারসাম্য। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু একই সাথে আমরা পশ্চিমা দেশগুলোর সাথে অর্থনৈতিক সম্পর্ক রাখি। এই ভারসাম্য রক্ষা করা সরকারের জন্য চ্যালেঞ্জ হবে। আমাদের পররাষ্ট্রনীতিতে সতর্ক পদক্ষেপ নিতে হবে। মোট কথা, মধ্যপ্রাচ্যের এই সংকট আমাদের জন্য খুবই ভয়ঙ্কর হবে।